সুখবর সুখবর সুখবর, সবার জন্য নিয়ে এসেছি দারুণ এক সুখবর এই কনকনে শীতের দিনে। শুনুন শুনুন, মন দিয়ে শুনুন। যে বাঘমামুকে সবচেয়ে ভালো খিচুড়ি রান্না করে খাওয়াতে পারবে, বাঘমামু তাকে দেবেন সারা জীবনের জন্য চাকরি, একদম ফ্রি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছেন, ফ্রি চাকরি, ফ্রি চাকরি, ফ্রি চাকরি। তাই যারা রান্না করতে চান, যারা খিচুড়িতে বিশ্বাস করেন, তারা আর দেরি না করে জলদি চলে আসুন বাঘমামুর বাড়িতে। আসুন আসুন আসুন, খিচুড়ি খাওয়ান আর ফ্রিতে চাকরি নিয়ে যান। কি? বাঘের বাড়িতে নাকি খিচুড়ি রান্নার বিনিময়ে চাকরি দেয়? ওরে বাবা, আমার বাড়িতে তো একখানা অকর্মা ছেলে বসে আছে। ছেলেটা যাই করুক না করুক, একটা কাজ সে দারুণ পারে, আর সেটা হলো রান্না। এই সুযোগ তো আর হাত ছাড়া যায় না। আমি মিশকেকে এক্ষুনি পাঠিয়ে দিই বাঘমামুর বাড়িতে। চাকরি যদি পেয়ে যায়, তাহলে বাপ বেটার আর কোনো অভাব থাকবে না। এই যে রাত পেরিয়ে সকাল হয়ে গেল, আর আমার চিন্তা যেন এক ফোঁটাও কমছে না। এখন আমি কি রান্না করব আর কি বা খাবো, এই ভাবনাতেই মাথা ঘুরছে। শ্বশুরের বেটা তো এখনো বাড়ি ফিরছে না। ও না এলে বাপু, আমারও আর রান্না করার উপায় নেই। কি যে করি বলো তো, সকাল থেকেই দুশ্চিন্তায় মনটা ভার হয়ে আছে। আরে বউ, রান্না নিয়ে এত ভাবছো কেন বলো তো? এত দুশ্চিন্তার কি আছে? চলো, দেরি না করে বাঘমামুর বাড়িতেই রান্না করবে তুমি। খিচুড়ি রান্না করবে, আর তার সাথে পাবে ফ্রি চাকরি। এক ঢিলে দুই পাখি বউ। চলো, এক্ষুনি রওনা দিই। ও মাগো মা, স্বামী, তুমি কি সত্যি বলছো? একটা চাকরি যদি সত্যি পাই, তাহলে তো আমাদের কপালই খুলে যাবে। চলো স্বামী, আর দেরি নয়, তাড়াতাড়ি চলো। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। ওরে বেটা, সকাল কত হয়ে গেছে, এখনো বিছানা আঁকড়ে ঘুমাচ্ছিস? ওঠ ওঠ তাড়াতাড়ি, আজ তোকে প্রতিযোগিতায় জিততেই হবে। এত অলসতা চলবে না, চল এক্ষুনি উঠে পড়। এরে মায়েরি বাবা, এই কনকনে শীতের সকালে অন্তত একটু তো আমাকে বিরক্ত করো না। আর একটু ঘুমাতে দাও না বাবা, চোখ দুটো তো এখনো ঠিকমতো খুলছেই না। ওরে বেটা, পরে সারাদিন যত খুশি ঘুমাবি, আমি কিছু বলবো না, কিন্তু এখন এখন একদম নয়। ওঠ মিশকে, ওঠ, আজ যে তোর বড় দিন। আজ তোকে প্রতিযোগিতায় জিততেই হবে, আর এক সেকেন্ডও নয়। ওঠ রে বাবা, ওঠ। বাবা ছাড়ো না, আমাকে ছাড়ো বাবা, আমি উঠবো না। আমি আজ কিছুতেই উঠবো না। আমার এখন শুধু ঘুম চাই, আমি ঘুমাবো বাবা। কোথায় কোথায় আমার খিচুড়ি? এত দেরি কেন বলো তো? পেট যে আর মানছে না। তাড়াতাড়ি নিয়ে এসো আমার খিচুড়ি, আর এক মুহূর্ত দেরি নয়। বাঘমামা, এই নেন খিচুড়ি, আমি সবার আগেই নিয়ে আসলাম। দে, তাড়াতাড়ি দে। খিচুড়ি খাওয়ার লোভটা যে আর আমি সামলাতে পারছি না। জিভে লক লক করে জল চলে আসছে, আর দেরি সহ্য হচ্ছে না। না না, এই খিচুড়ি চলবে না, রিজেক্ট, একেবারে ফালতু খিচুড়ি। এই রে বাবা, কত শখ করে রান্না করে নিয়ে এসেছিলাম, এক খাওয়াতেই রিজেক্ট। ধুর ছাতার মাথা, কপালটাই বুঝি আমার খারাপ। সব আশা এক মুহূর্তেই ভেঙে গেল। আমার হাতের খিচুড়িটা একবার খান। এমন যত্ন আর ভালোবাসা দিয়ে রেঁধেছি যে খেলে আপনি নিজেই হাত চেটে পুটে খাবেন। ওরে কিংকং বউ, এই বাঘ কথায় নয় কাজে বিশ্বাস করে। আগে খাবো, তারপর রেজাল্ট দেব। আহা, টেস্টি তো বটেই, কিন্তু আমি যেমন খিচুড়ি খেতে চাই, এই খিচুড়ি ঠিক তেমন হলো না। এই নিন বাঘমামু, আপনার জন্য খিচুড়ি নিয়ে এসেছি। ভালো না লাগলে বলবেন, তবু একবার খেয়ে দেখবেন দয়া করে। আহা, কি ঘ্রাণ কি ঘ্রাণ! ওরে ভাগ্নে, খিচুড়ির ঘ্রাণ সুখেই তো মনে হচ্ছে একেবারে ফাটাফাটি হয়েছে। দে, তাড়াতাড়ি দে। আহা, সেই স্বাদ সেই স্বাদ! এত স্বাদ আসে কোথা থেকে রে? এই খিচুড়ি তো আমার মুখেই ব্লাস্ট করে গেল। মিসকে, আর কোনো ভাবাভাবি নেই। আজ থেকেই তুই আমার বাড়ির রাঁধুনি।
আমার জন্য রান্না করবি আর নিবি মোটা অঙ্কের টাকা। তার উপর আমার বাড়িতে থাকা খাওয়া সবই তোর জন্য একদম ফ্রি। এরে মাইরি, কিন্তু বাঘ কিন্তু নেই, তোর চাকরি একদম ফাইনাল। কাল থেকেই তুই জয়েন করবি, আর কোনো কথা নেই। এরে মাইরে ওরে বাঘ মামু। ওরে মিশকে, এভাবে শুয়ে থাকিস না বাবা, ওঠ ওঠ তাড়াতাড়ি। আজ যে তোর চাকরির প্রথম দিন, যা বাবা গিয়ে জয়েন কর, আর দেরি নয়। ওঠ মিশকে, ওঠ। এই চাকরি আমি করব না রে। তোমার কথাই পড়েই তো রান্না করতে গিয়েছিলাম, কিন্তু ওই রান্নার চাকরি ওটা আমি করতে পারবো না বাবা। কি বলছিস? পারবি না মানে কি? তোর নানাও পারবে, বুঝলি? আর একটাও কথা নয়, ওঠ বলছি, ওঠ। এরে মাইরি বাবা, আমার নানা যদি পারে তাহলে নানাকেই পাঠাও না, কিন্তু আমাকে পাঠিও না বাবা। এই শীতের সকালে আমাকে একটু ঘুমাতে দাও। তো চুপ কর বেটা, তোর নানা আর এসব কাজে নেই। সেই হবুকালেই পটল তুলতে গেছে, এখন আর ফিরে আসবে না। আরে আরে, ওটা তো আমি কথার কথা বলেছিলাম। ওঠ রে বাবা, ওঠ। এভাবে শুয়ে থাকলে চলবে না। তুই যদি চাকরি করিস, তোর ভালো জায়গায় বিয়ে হবে, বুঝেছিস? চল, আর দেরি নয়, উঠে পড়ে। এরে মাইরে বাবা, তুমি কি সত্যিই বলছো আমার ভালো জায়গায় বিয়ে হবে? ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা আগে থেকেই বলে রাখছি, ভালো জায়গায় বিয়ে দিতে না পারলে আমি কিন্তু আবার চলে আসব, এই আমি বলে দিলাম। ওরে বেটা, আগে যা, বিয়ে শাদির কথা পরে ভাববো। বিয়ের কথা না বললে যে তুই যাবি না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই তো বিয়ে নামক কথাটাকেই হাতিয়ার বানালাম। ওফ, ইস, তোর হাতের রান্না তো একেবারে ফাটাফাটি। ছেলে হয়ে এত ভালো রান্না তুই করিস কি করে বলতো? এরে মায়েরি বাঘ মামু, রান্না তো আসলে আমার বাঁ হাতের কাজ। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকেই বাবার কাছেই রান্না শিখেছি। আমরা তো বাপ বেটাই, নিজেরা রান্না করি আর নিজেরাই খেয়ে নিই। বাবা মিসকে, তোরা বাপ বেটা দেখছি বেশ ভালোই মানুষ হয়েছিস। যাই হোক, ভালোই হয়েছে। আমার তো এমনিতেই রান্নার কেউ ছিল না, তোর মতো একটা রাঁধুনি পেয়েছি, এটাই তো বড় কথা। শোন, এখন থেকে সব রান্নার দায়িত্ব তোর। যত টাকা লাগবে সব আমি দেব। যা বেটা, এবার আবার গিয়ে রান্না শুরু কর। মায়েরে, এই বাঘ মামু তো দেখে খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না, আবার নাকি রান্না করতে হবে রে। এরে মাইরে, পেটের কি শব্দ রে বাবা! বাবারে বাবা, পটি পেয়ে গেছে বেটা। ওরে বানর, তুই এই ফাঁকে রান্নার দিকটা একটু ভালো করে খেয়াল রাখিস, আমি তাড়াতাড়ি পটি সেরে আসছি। হায় 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 হায়, রান্না তো পুড়ে যাচ্ছে। আমি তো রান্নার রও জানি না, এখন কি করবো রে বাবা? এই মিসকে, তাড়াতাড়ি আয়, রান্না পুড়ে যাচ্ছে। এরে মাইরে, বেটা আগে গিয়ে হাঁড়িটা নামিয়ে রাখ, তা না হলে অন্তত গ্যাসটা অফ কর, তবু আমাকে একটু শান্তিতে পটি করতে দে তো। আরে বাস, না না মিসকে, আমি এসবের কিছুই বুঝি না রে, তোকেই যেতে হবে। আর এক মুহূর্ত দেরি নয়, তাড়াতাড়ি বের হ মিসকে, তাড়াতাড়ি বের হ। এরে মাইরে, যাচ্ছি রে, যাচ্ছি। বেটা রান্নার জ্বালায় মানুষ শান্তি মতো একটু হাগতেও পারে না। হায় হায় রে কপাল। হ্যালো, কি ভাগ্নি, তুই আজই আসবি নাকি? আয় ভাগ্নি আয়, আমার বাড়িতে এখন একেবারে নাম করা রাঁধুনি আছে, তোকে আর রান্না করে খেতে হবে না রে। এই যে এখনই বলে দিচ্ছি, তোর জন্য আলাদা করে রান্না করবে। আয় ভাগ্নি, তাড়াতাড়ি আয়। ওরে বানর, বানর, কোথায় গেলি রে? তাড়াতাড়ি এদিকে একটু আয় তো। আজ যে আমার ভীষণ খুশির দিন রে, একেবারে খুশির দিন। আরে বাস বাঘ মামু, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? কিসের খুশির দিন বলো তো? ওরে বানর, আজ যে আমার আনন্দের দিন। আমার একমাত্র ভাগ্নি আসছে রে। মিসকেকে বল খাসির মাথা, বড় মাছ, ছোট মাছ, ডিম, যা যা আছে সব কিছু রান্না করতে। আর দেরি নয়, তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে আয় মিসকেকে। আরে বাস, আচ্ছা বাঘ মামু, আমি এক্ষুনি মিসকেকে ডেকে নিয়ে আসছি। আর দেরি নয়, এই গেলাম। ওরে বাপরে, এই মিসকে তো দেখি একেবারে ঘুমে ঢলে পড়েছে। মিসকে, ওই মিসকে, তাড়াতাড়ি ওঠ,
আজ বাঘমামুর ভাগ্নি আসবে রে। এই মিসকে, ওঠ বলছি, ওঠ। হায় হায়, এই মিচকির তো দেখছি নাকের জোর আরো বেড়ে গেছে। ডাকাডাকি শুনবেই না নাকি? দাঁড়া, তোকে আজ মজা দেখাচ্ছি। এরে মাইরে, কোন শালারে এটা কি? এই বেটা বানর, তুই হারাম জাদা। এই ঠান্ডা পানি এটা তুই কি করলি রে? বাবারে বাবা, কি ঠান্ডা রে, কি ঠান্ডা রে বাবা, একেবারে জমে গেলাম। ওরে মিসকে, কাঁপাকাঁপি পরে করবি, এখন এসবের সময় নেই। আগে গিয়ে রান্না শুরু কর। বাঘমামুর ভাগ্নি আসছে রে, তাড়াতাড়ি তোকে রান্না করতে বলেছে, এক মুহূর্তও দেরি নয়। এরে মাইরি, এত সকালে রান্না? না রে না, এত সকালে আমি রান্না করতে পারবো না। আরে বাস, রান্না তোকে করতেই হবে মিসকে, আর কেউ নয়। বাঘমামুর ভাগ্নি আসছে বলে কথা, এখন আর কোনো অজুহাত চলবে না। চল বলছি, চল তাড়াতাড়ি চল রান্নাঘরের দিকে। ও বাবা, এ তুমি আমাকে কোথায় পাঠিয়েছো? 24 ঘন্টা শুধু রান্না আর রান্না, আর কিছুই না? না, অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। বাবা আমাকে বিয়েও দিচ্ছে না, আর এখানে পটি করা, ঘুমানো, খাওয়া কোনোটারই শান্তি নেই। সারা দিন শুধু হাঁড়ি পাতিলের মাঝেই জীবন কাটছে। থাকবো না আমি এখানে, আমার কোনো স্বাধীনতা নেই। আমি আর এক মুহূর্তও থাকতে পারবো না। বাঘমামু, বাঘমামু, কোথায় আপনি? আজ আপনার সাথে আমার কথা বলতেই হবে। বাঘমামু, শুনছেন তো? ও মাই গড, ইয়োর কিলার লুক, ইউ আর জাস্ট বিউটিফুল, লাইক একদম ওয়াও। আরে ভাগ্নি, শোন, এই যে সামনে যাকে দেখছিস, এটাই সেই রাঁধুনি যার হাতের রান্না খেয়ে তুই এত প্রশংসা করছিস। ওয়াও, তুমি তো একেবারে হিরোর মতো দেখতে। এত ভালো রান্না করো, দেখে তো মনেই হয়নি। সত্যি বলছি, একদম হ্যান্ডসাম আর ট্যালেন্টেড, পুরো প্যাকেজ। কেরে মাইরি, থ্যাংক ইউ সুন্দরী, থ্যাংক ইউ। এত সুন্দর করে প্রশংসা আমাকে আগে কখনো কেউ করেনি, শুনে সত্যিই খুব ভালো লাগলো। শুধু থ্যাংক ইউ বললে কিন্তু চলবে না, আজ থেকে আমাকে রান্না শেখাতেই হবে। তোমার মতো হাতের জাদু আমি নিজে শিখতে চাই। রাজি তো? এরে মাইরি, এই সুন্দরীর জন্য শুধু রান্না শেখানোই কেন, আমি তো সব কিছুই করতে পারি। যা বলবে সেটাই শিখিয়ে দেব। ওয়াও, এটা তো কোনো পোলা না, একেবারে আগুনের গোলা। এই হ্যান্ডসামটা যদি আমার হয়, তাহলে আমাকে আর কখনো রান্না কেন, রান্নাঘরের আশেপাশেও যেতে হবে না। আজ থেকে আমার একটাই কাজ, এই হ্যান্ডসামকে পটানো। ওএমজি, আমি আজ এত সুন্দরী কেন বলো তো? এমন সাজে সেজেছি যে মিসকে আমাকে দেখি পুরো টাসকে লেগে যাবে। আজ তো দেখছি খেলা জমে যাবে একেবারে। মিচকি, মিচকি, কোথায় তুমি? তুমি এখনো রান্না করছো নাকি? এরে মাইরি সুন্দরী, এইটাই তো আমার কাজ। 24 ঘন্টাই রান্না করি, এই হলো আমার ভাগ্য। আরে মিসকে, থাক তোমার রান্না। আজ তোমাকে আর এক চুলও রান্না করতে হবে না। আজ রান্না করবে বানরি, আর তুমি থাকবে আমার সাথে। চলো চলো বলছি, আজ শুধু ঘোরা আর মজা, আর কিচ্ছু না। আরে ব্যাস, ডাল মে কুছ কালা হ্যায়। এই সেবা ম্যাডামের সাথে মিসকির এত ভাব কেন বলতো? কিছু তো গন্ডগোল আছে, সামথিং সামথিং। না না, এটা চুপচাপ সহ্য করা যাবে না। এক্ষুনি গিয়ে বাঘমামুকে সবটা জানাতেই হবে। এরে মাইরি সুন্দরী, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? বাঘ মামু জানলে কিন্তু ভীষণ রেগে যাবে। ওনার খাওয়ার সময় তো প্রায় হয়ে এসেছে। চলো তাড়াতাড়ি বাড়িতে ফিরি। হ্যান্ডসাম, তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি শুধু আমাকে নিয়েই চিন্তা করবে, কারণ আজই তোমার আর আমার বিয়ে হতে যাচ্ছে। বিয়ে করবে তো আমাকে? এরে মাইরি সুন্দরী, তুমি কি সত্যিই বলছো তোমার আর আমার বিয়ে? ইয়াহু! সুন্দরী, বিয়ে করব মানে একেবারে অলবৎ করব তোমাকে। জানো তো, আমি তো অনেক আগেই তোমাকে জীবনসঙ্গী হিসেবে মনের ভিতর বেছে রেখেছি। হ্যালো ভাগ্নি, কোথায় তুই? কি, তুই নাকি ওই সামান্য রাঁধুনিকে বিয়ে করে ফেলেছিস? ছি ছি ছি,
তুই তো আমার মান সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিলি। আর শোন, ওই বেটা মিসকের চাকরি আমি এক্ষুনি ক্যান্সেল করলাম। হায় হায় রে কপাল, নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম আমি। আমার ভাগ্নিও গেল, আমার সোনার মতো রাঁধুনিও গেল। এ কি বেটা মিসকে, এটা তুই নাকি? আর তোর সাথে আবার এইটা কে রে? এরে মাইরি বাবা, এটা আমার বউ, মানে তোমার বৌমা, আর আমার ভবিষ্যতের সংসারের মা। কি রে, আমাকে একটুও না জানিয়ে বিয়ে করে ফেললি? এই বেটা, তোর মাথায় কি বুদ্ধি আছে নাকি নেই? আর তোর চাকরির কি হবে বলতো? এরে মাইরি বাবা, তুমি তো বলেছিলে চাকরি পেলে ভালো জায়গায় বিয়ে হবে। দেখো বাবা, সত্যি সত্যি তাই হয়েছে। বাঘ মামুর ভাগ্নিই আমাকে বিয়ে করেছে। চাকরি টাকরি সব বাদ বাবা, আজ আমি বউ নিয়ে এই বাড়িতেই থাকবো। আজ শুধু সংসার শুরু করার দিন। হায় হায় রে বেটা, এটা তুই কি করলি? চাকরি করার জন্য বিয়ের কথা তো আমি মিথ্যে বলেছিলাম রে, আর তুই সেটাকেই গিয়ে সত্যি করে ফেললি। এখন তোর সাথে সাথে আরেকটা উটকো ঝামেলাও ঘাড়ে করে আমার বাড়িতে এনে হাজির।